আজকে বানাবো দুধের সন্দেশ কো বরফি কো বহুত মজার একটা রেসিপি মিষ্টির। তো আমি কিভাবে বানাই সেটাই তোমরা লগে শেয়ার করি। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে, একটু সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা। চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি দুধের সন্দেশ বানাই। আমি কিভাবে বানাই তোমরা দেখতে তো কত দাম দেয় এই মিষ্টিটা, আমরা কিনা খাই। গরুই যদি অল্প উপকরণ থাকে তো আমরা বানাই পারি। অত সুন্দর, কত মজার টেস্টি হয়। সুন্দর একটা মিষ্টি ঈদের সময়ও আমরা বানাই রাখতারি, বানাইলেও দিতারি। তো তার জন্য আমার লাগবো আধা কাপ পানি। আমি দিয়ে দিলাম একটা কড়াইও, গ্যাসও দিয়ে দিলাম। 1 কাপ গরুর দুধ দিলাম। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দেম। 3 চামচ আমি চিনি পাউডার দিলাম। চিনিটা একটু গুঁড়া করে লিসলাম, বাইটে লিসলাম, মানে সুন্দর করে মিশিয়ে যাম, নাহলে দলা পাকিয়ে যাব। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম, আরও 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিতেছি। তো মোট 2 কাপ গুঁড়া দুধ দিছি, আধা কাপ পানি দিছি, 1 কাপ গরুর দুধ দিছি। তো সুন্দর মতো মিশাইয়া গ্যাসটা চালু করে দিলাম। তখন একেবারে সুন্দর করে মাহাইয়া, মানে পাহায়া যায়, সুন্দর করে মিশাইয়া অল্প সময় লইয়া করুন লাগবো। একটু সুন্দর মতো এটারে পাহান লাগবো, যাতে একটা ডোর মতন হয়ে পড়ে। কত দাম দিয়ে আমরা কিনা খাই এগুলি মিষ্টি, তো হোমমেড মিষ্টি ঘরও বানাইয়া খাই। আর আমি যেভাবে বানাই সেটাই তোমরা দেখাইতেছি। যদি ভালো লাগে একটু সাপোর্ট করে যাবা তোমরা। এই দেখো সুন্দর পাক হয়ে আইতেছে, কমে কমে আইতেছে, মানে ঘন হয়ে আইতেছে। অত দাম দিয়া কি কিনা খাওন যা সবসময় মিষ্টি। তো ঘরে যদি অল্প বস্তু থাকে তো বানাই লাইন যা। এই দেখো কত ঘন হয়ে আইছে, সুন্দর ঘন হয়ে আইতেছে। কালারও দেখবা চেঞ্জ হয়ে যাব। আমি কোনো ধরনের কালার দিতাম না, সুন্দর একটা কালার আয় ফেলবে। 10-15 মিনিট সময় লাগবে এটা একটু ঘন হইতে। তো কোনো বস্তু একটা বালা খাইবার হইলে একটু সময় তো লাগবেই। এই যে দেখো কালারটা কি সুন্দর নিজে নিজে চেঞ্জ হয়ে আইতেছে। গ্যাস কিন্তু মিডিয়াম টু লোর মধ্যে রাখছি। বহুখানি হুগাইয়ে গেছে, আরও অল্প হুগাইব, মানে ঘন হয়ে আইব, একদম কড়াইতে ছাইরা দিব। কত সুন্দর দেখা যাইতেছে নাই। এই মিষ্টিটাই যদি আমরা হোটেলও যাই কিনবার, মানে মার্কেটও, বাবা রে, তো কিনা আর খাইতাম না, গরই বানাইয়া খাইয়াম। এই দেখো কত সুন্দর হইতেছে। আর অল্প সময় লাগবো, 10-15 মিনিটের ভিতরে এই সুন্দর মিষ্টিটা তৈরি হয়ে যা। বহুত ঘন হইয়া পড়ছে, আর একটু ঘন হইব, কড়াইতে ছাইরা যাইতেছে। আমি অল্পই বানাইতেছি, এলাকাই অল্প কয়েকটাই হয়েছে। কম বেশি পরিমাণে তোমরা দিতে পারো। চিনিটা নিজের ইচ্ছা মতে দেওয়া, কারণ মিষ্টি কেউ কম খা, কেউ বেশি খা। তো আমি যেই যতানি চিনি দিছি আমার লেগে পারফেক্ট হয়েছে। এই দেখো ডোটা কি সুন্দর হয়ে কড়াইতে ছাইরে গেছে। ওখানে গ্যাসটা অফ করে দেন। একটা প্লেট লই লইছি, এর মধ্যে অল্প ঘি দিয়ে সুন্দর করে মাহাই লইলাম, মানে লাগাই লইলাম। ডোটা প্লেটের মধ্যে রেখে দেন, সুন্দর করে সেট করে যায়। হালকা গরম আছে ওখানেও, সুন্দর করে এবার সেট করে যায়। যার যেই ডিজাইন দিবার মন চায় সেই ডিজাইনই দিউন যা।
চামচ দিয়ে এইভাবে বাইরে গেলে সুন্দর সেট হয়ে যাবে। এই দেখো কত সুন্দর সেট হয়ে পড়ছে। দানেদার একদম সন্দেশ, দুধের বরফিও করতে পারো। এটার সাইডে রেখে দিয়া কয়েকটা পিস্তা বাদাম লই একটু ডিজাইন করবার লিগে। চার পাঁচটা আমি পিস্তা লইছি, তো এটারে সুন্দর করে গুঁড়া করে লইয়াম। সুন্দর করে গুঁড়া করে লইতেছি একটু ডিজাইন করবার লাগে। তোমরা আরও বেলেগ বস্তুও দিতে পারো। তো আমার হাতের কাছে পিস্তাই আছিল, এটাই দিতেছি। আর না দিলেও হয়, একটু দেখার সৌন্দর্য লাগে লেগে দেওয়া হইতেছে। সুন্দর করে গুঁড়া করে লইলাম আমি। তো এই বরফিটার উপরে মানে মিষ্টিটার উপরে সুন্দর করে ছড়াইয়া দিয়া দেম। ছড়াইয়া দিয়া 1-1.5 ঘন্টা আমি সুন্দর মতো ঠান্ডা করে লইম। চাইলে ফ্রিজেও ঠান্ডা করতে পারো। তার আগে আমি একটু একটা কাম করতেছি, চাকু দিয়া মানে সেপ দিয়া দেম যাতে কাটার সময় মানে উড়ানির সময় সহজ আমার। তো এইভাবে চামচটা একটু দেওয়া দিছি যাতে মিষ্টিটি বয়ে পড়ে। এইভাবে একটু সুন্দর করে নরম আছে, সুন্দর করে এইভাবে কাটতে লইম। কাটতে মানে কি একটু সেপ দিয়ে লইতেছি যাতে কাঠ উড়াইন যা লাস্ট টাইমে উড়াইতে বলা যাতে সহজ। তখন 1-1.5 ঘন্টার লেগে একদম ঠান্ডা করে লইম। চাইলে ফ্রিজেও ঠান্ডা করতে পারো, এইভাবেও ঠান্ডা করুন যাব। তো এই দেখো আমার 1-1.5 ঘন্টা পরে মিষ্টিগুলি ঠান্ডা করে লইয়া আইছি। কত সুন্দর দেখা যাইতেছে। যদি ভিডিওগুলি ভালো লাগে তো একটু সাপোর্ট করবা, তোমরা সাপোর্টের বহুত প্রয়োজন আমার। এই দেখো সুন্দর মতো উড়াই লইতেছি। কত দানাদার হয়েছে আমার মিষ্টিগুলি। যদি ভিডিওটা ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাই। সুস্থ থাকো, ভালো থাকো। তোমরা একটু সাপোর্টে আমার বহুত আগ্রহ লাগে ভিডিও বানানির, তো একটু সাপোর্ট করে যাবা।